আপনারা একবার বানিয়ে দেখুন, একদম নতুন পদ্ধতিতে। মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো হয়। মিষ্টিগুলো নরম, রসালো, তুলতুলে। মিষ্টিগুলো দেখুন কতটা গোল হয়েছে আর কতটা ফুলেছে, আর দেখতেও খুব সুন্দর, আর খেতেও ভীষণ টেস্টি হয়। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো খুবই সুন্দর, রঙটা কতটা সুন্দর হয়েছে। এবার চাপা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ভীষণই সুন্দর। আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা ভালো হয়েছে। আপনাদের সামনেই কেটে দেখাচ্ছি মিষ্টিটা। দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে। আজকে বানাবো সুজির রসালো মিষ্টি। মিষ্টিটা ভীষণই খেতে ভালো হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সুজির মিষ্টিটা বানাবো। সুজির রসালো মিষ্টিটা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বেলে নেব। এক কাপ চিনি নিয়েছি। এক কাপ চিনি আর দেব 2 কাপ জল। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। 3টে এলাচ নিয়েছি, এলাচ 3টের মুখ ফাটিয়ে নিয়েছি। চিনির শিরাটা হালকা চিটচিটে ভাব বানাবো। দিয়ে দেব সামান্য ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি। সামান্য ফুড কালার দিয়েছি। এবার চিনির শিরাটা ফুটিয়ে নেব। চিনির শিরাটা হালকা চিটচিটে ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এক কাপ দুধ দিয়ে দেব। সুজির মিষ্টিটা বানানোর জন্য লাগবে আমার হাফ কাপ সুজি। আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো সুজি দিয়ে বানাতে পারেন। 1 কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ সুজি দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। দিয়ে দেব সামান্য ঘি। সামান্য ঘি। গ্যাসটা কমানো আছে। সুজির এই মিষ্টিটা আপনারা বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই জানবেন যে ডোটা রেডি হয়ে গেছে। মিষ্টি বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ডোটা আমি ঠান্ডা করে নেব। পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ডোটা এখনো হালকা গরম আছে। এবার আমি এটা মেখে নেব। দিয়ে দেব 1 চামচ ময়দা। দেখতে পাচ্ছেন সামান্য খাবার সোডা, সামান্য। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব।
দিয়ে দেব সামান্য ঘি, সামান্য। সুজির এই রসালো মিষ্টিটা আপনারা বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। সুজির দানাটা যদি খুব বড় দানা হয় তাহলে আপনারা মিক্সিতে ঘুরিয়ে নেবেন। খুব ভালোভাবে মাখতে হবে। সুজিটা আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই যে ছোট ছোট গোল গোল করে নেব। দেখতে পাচ্ছেন? এইভাবে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নেব। আমি একটু ছোট ছোট সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে বড় বড়ও বানাতে পারেন। বন্ধুরা দেখুন, সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? হাফ কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি বানানো হয়েছে। মিষ্টিগুলো কতটা গোল হয়েছে দেখতে পাচ্ছেন? গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি। হালকা করে আমি এইভাবে নাড়িয়ে দেব। মিষ্টিগুলো কতটা ফুলেছে দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন কতটা ছোট সাইজের বানালাম, কতটা বড় হয়েছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া করে আমি ভাজবো না, তাহলে চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে না। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে, আর মিষ্টিগুলো কতটা ফুলে বড় হয়েছে। এই দেখুন। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। একটা মিষ্টিও ফাটেনি, দেখুন একটা মিষ্টিও ফাটেনি। মিষ্টিগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে চিনির শিরার মধ্যে দেব। চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিনিট চারেক আমি ফুটিয়ে নেব।
বন্ধুরা, এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার চাপা দিয়ে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে ফিরে আসবো বলেছিলাম, কিন্তু আমি 1 ঘন্টা পরেই ফিরে এসেছি। মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, রঙটাও খুব ভালো লেগেছে। আমি এখানে ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো। মিষ্টিগুলো চিনি শিরা সব টেনে নিয়েছে। এই দেখুন, রস ঢুকে একদম নরম তুলতুলে রসালো মিষ্টি। এই দেখুন, খেতেও ভীষণ টেস্টি হয়। এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।